وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান রব্বে কারীম এই বৃষ্টির এই দিনে অত্র অঞ্চলের অসংখ্য অগণিত ইমানদার মুসলমানদের মধ্য থেকে আমাদের গুটি কয়েক মুসলমানকে বাছাই করে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের এই অধিবেশনে সকলের আগে এসে মসজিদের প্রথম দিকের সারিগুলোতে স্থান নেওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আলহামদুলিল্লাহ যারা আগে উপস্থিত হতে পেরেছেন, নিঃসন্দেহে আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আপনার প্রতি অন্যদের তুলনায় আল্লাহ রব্বুল আলামিনের রহমত বেশি আছে বলেই আপনি তাদের আগে মসজিদে আসতে পেরেছেন। এটা আল্লাহর রহমত আপনার প্রতি বেশি আছে তাদের চাইতে, এটা প্রমাণ। যদি তাদের চাইতে আপনার প্রতি আল্লাহর দয়া মায়া ভালোবাসা বেশি না থাকতো, তাহলে আপনিও তাদের কাতারে সামিল হয়ে যেতেন। এজন্যে আমরা যারা আলহামদুলিল্লাহ আগে আসতে পেরেছি, রবের এই শুকরিয়া আদায়ের সাথে সাথে আমাদের আরও কিছু করণীয় হলো, আমাদের যে আলোচনাগুলো হয় এই পুরো আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করা, একগ্রচিত্তে পুরো চোখ দিয়ে কান লাগিয়ে দিলকে কথার দিকে লাগিয়ে মনোযোগ সহকারে যদি শ্রবণ করা সম্ভব হয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি চান তিনি আমাদের দিলে আরও বেশি পরিবর্তন দিয়ে দিতে পারেন।
তো আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো আল কোরআনুল কারীম এর মর্যাদা, এর বিশেষত্ব, স্পেশালিটি। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আরো জোরে বলেন, আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কথা। যদিও আমরা বলি আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব, এই কথার যথার্থতা যতটুকু আছে, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, এই কথার যথার্থতা এর চাইতে আরও অনেক বেশি। মানে এটা আল্লাহর কথা। বই আর কথার মধ্যে ভিন্নতা আছে। ব্যক্তি সরাসরি কথা বলে আর ব্যক্তির লিখিত বই। ব্যক্তিকে সরাসরি দেখা, সরাসরি ব্যক্তির কথা শ্রবণ করা, এটার যেমন তাৎপর্য, আর ব্যক্তির বই পড়া, এই দুইটা তাৎপর্যের মধ্যে ভিন্নতা আছে। তো কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্যে। কোনো পশু পাখি, জীবজন্তু, গাছপালা, এদের কারো হেদায়েতের জন্যে কোরআন আল্লাহ দেন নাই। কোরআন আল্লাহ দিয়েছেন কার হেদায়েতের জন্যে? মানুষের হেদায়েতের জন্য। আরও খাসভাবে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুত্তাকি যারা, খোদাভীরু যারা, ইমানদার যারা, তাদের হেদায়েতের জন্য। এটা আরও খাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে হেদায়েতের যে গ্রন্থটি দিয়েছেন, এই গ্রন্থের অনেক বিশেষত্ব রয়েছে। এর মধ্য থেকে যে কয়েকটি আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি। এক নম্বরে বিশেষত্ব, এই কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? নাই। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, এরপরে যালিকাল কিতাব, এটি হলো এমন একটি গ্রন্থ লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে নাজিল করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই কোরআন কি করেছেন? নাজিল করেছেন। তার উপরে কোরআন নাজিল করার পরে তার উপরে এই দায়িত্ব ছিল এই কোরআনকে মানুষের কাছে প্রচার করে দিতে হবে। যখন তিনি এই কিতাবকে মানুষের কাছে প্রচার করতে শুরু করলেন, মানুষেরা বলতে শুরু করলো এটা তো মুহাম্মদের বানানো গ্রন্থ, এই কথাগুলো তো মুহাম্মদের বানানো কথা। যখন দেখলো যে না, এটা বলে তো কথার কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তখন তারা বলতে শুরু করলো এটা তো কবিদের কথা। কোরআনে স্পষ্ট আয়াতগুলো আছে, এটা তো কবির কথা। এরপরে তারা বলল যে না, এটা কোনো কবির কথা নয়, এটা তো গণকের কথা। গণক যেমন বলে, তারা তাদের নিজেদের কথার মধ্যেই দৃঢ়তা রাখতে পারে না, এক একবার এক এক ধরনের কথা বলে। যখন তারা বলতে লাগলো যে এটা মানুষের কথা, এটা কবির কথা, এটা গণকের কথা, এটা জাদুকরের কথা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা যেহেতু বলতেছ যে এইটা মানুষের বানানো গ্রন্থ, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমাদের মধ্যে যত মানুষ আছে সকল মানুষ একত্রিত হয়ে যাও। কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যত জিন আছে সবাই একত্রিত হয়ে যাও। তোমরা তোমাদের দলে যত কিছু নিতে পারো সবাইকে নিয়ে নাও। সবাইকে নিয়ে এই কোরআনের মতো একটা গ্রন্থ তোমরা বানিয়ে দেখাও। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তোমরা যদি পরস্পরকে সহযোগিতা করো, পরস্পরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সাহায্য করো, তারপরেও তোমরা জেনে রেখো এই কোরআনের মতো একটা গ্রন্থ তোমরা কখনোই আনতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন এতটা সন্দেহমুক্ত কোরআন, এই কোরআন আল্লাহর কিতাব। এরপরেও যখন তারা তাদের কথা বলা বন্ধ করতেছে না, আল্লাহ তাদেরকে প্রথম চ্যালেঞ্জ দিলেন যে এই কোরআনের মতো একটা গ্রন্থ নিয়ে আসো, পুরো কোরআনের মতো করে, কোরআন যেমন তোমরা তদ্রূপ একটা গ্রন্থ তৈরি করো। এরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, কিন্তু তারা তো তাদের কথা চালিয়ে যাচ্ছে, যেটা মানুষের বানানো, এটা গণকের, এটা জাদুকরের, এটা জিনদের বানানো। তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরেকটু ছোট করে দিচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি এটা বলো যে এটা মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদের বানানো গ্রন্থ, মুহাম্মদ বানিয়ে বলে, আমি আল্লাহ তোমাদেরকে তো প্রথম চ্যালেঞ্জ দিলাম যে এই কোরআনের মতো একটা কোরআন আনো, তোমরা ব্যর্থ হলে। এখন তোমাদের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ, তোমরা বিআশরি সুওয়ারিন মিসলিহ, এই পুরো কোরআন থেকে তোমরা 10টা সূরা, কতটা সূরা? 10টা সূরাকে তোমরা সিলেক্ট করো, বাছাই করো। এই 10টা সূরার মতো অনুরূপ তোমরাও 10টা সূরা নিয়ে আসো। তারা এটাও পারল না, এটাও না পেরে তারা তাদের কথাগুলোকে চালিয়ে যাচ্ছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমাদের যদি এই কিতাবের প্রতি ন্যূনতম সামান্যতম, রাইব মানে হলো সামান্য, মনে করেন ঝাড়া দিলেই পড়ে যায় এমন সন্দেহ, টোকা দিলেই পড়ে যাবে এমন যদি সন্দেহ তোমাদের থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা অন্য কোনোভাবে আসছে, এমন কোনো সন্দেহ যদি তোমাদের থাকে। মক্কার ওই যুগে অনেক বড় বড় কবি সাহিত্যিকরা ছিল। তো এক কবি কবিতা দেখে আরেকজন কবিতা লেখা শিখে, এক উপন্যাসিকের উপন্যাস দেখে আরেকজন উপন্যাস লেখে, এক সাহিত্যিকের সাহিত্য দেখে আরেকজন সাহিত্য নকল করার চেষ্টা করে। তো যেহেতু তোমরা বলতেছো যে এটা মানুষের গ্রন্থ, তাহলে তোমরাও তো মানুষ, তোমাদের মাঝেও তো অনেক বড় বড় কবি সাহিত্যিক আছে। আর এমন তো নয় যে তোমরা আরবি ভাষায় কথা বলো, আমি আমার এই কোরআনকে ফার্সি ভাষায় নাজিল করতেছি। তোমরা যেমন আরবি ভাষার মানুষ, আমিও আমার এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করতেছি। তোমাদের যদি এই সন্দেহ থাকে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তাহলে তোমরা অনুরূপ বিসূর, প্রথমে আল্লাহ বলেছেন পুরো কোরআনের মতো একটা কোরআন, দ্বিতীয়ত আল্লাহ বলেছেন 10টা সূরার মতো সূরা নিয়ে আসো।
3 নম্বরে এসে আল্লাহ কি বলতেছেন, বিসূরা, সূরাতুল নাকেরা। নাকেরা মানে হলো অনির্দিষ্ট। যেই কোনো একটা সূরাকে তোমরা চ্যালেঞ্জ হিসাবে নাও, যেই কোনো একটা সূরাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই কোরআনের মতো করে অবিকল একটা সূরা এনে দাও। আপনাদের জানা আছে কি না, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাটার নাম কেউ বলতে পারেন? সূরাতুল কাউসার। আয়াত সংখ্যা মাত্র 3টা, 1 লাইন। এই ছোট সূরাটাকে তোমরা চাইলে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারো। শুহাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আমি আল্লাহকে বাদ দিবা, আমাকে বাদ দিবা। আর শুহাদাকুমের 2 অর্থ, আওয়ানাকুম, যারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, তোমাদের যে সকল নেতা সাহিত্যিকরা আছে, কবিরা আছে, এদের সবাইকে নাও, এদের সবাইকে নিয়ে চেষ্টা করো। আরেকটা হলো আসনামাকুম, তোমরা যে সকল দেবদেবীর পূজা করো, উপাসনা করো, ইবাদত করো, তাদেরকে নাও। এই সবাইকে নিয়ে তোমরা পুরো কোরআনের শুধুমাত্র একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এরপরে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ এটা তো চ্যালেঞ্জ দিলেন যে সূরার মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ পরে আয়াতে চমৎকার কথা বলতেছেন। চ্যালেঞ্জ দিয়েছেন কে? কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন কে? কয় দফায় চ্যালেঞ্জ দিলেন এ পর্যন্ত? 3 দফায়। প্রথম দফায় কি দিয়েছেন? পুরো কোরআন। দ্বিতীয় দফায় 10টা সূরা। তৃতীয় দফায় একটা সূরা। এই তৃতীয় দফা দিয়ে এবার আল্লাহ কি বলতেছেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো। এর পরপরই আল্লাহ বলতেছেন ওয়ালান তাফআলু, অবশ্যই পারবে না। আল্লাহ বলতেছেন কি, যদি তোমরা না পারো, মানে আনতে পারবে না। তারপর আল্লাহ আবার বলতেছেন কি, ওয়ালান তাফআলু, অবশ্যই তোমরা পারবে না। ছোটোবেলায়, এখন যদিও কম দেখা যায়, মহিলারা আসতো মাথার মধ্যে টুকরি নিয়ে, আমরা লাই বা ওড়া বলতাম, যে কিছু প্লেট বাটি এগুলো নিয়ে আসতো বাড়িতে। এসে বাড়ির মহিলাদেরকে দেখাতো। দেখালে বাড়ির মহিলারা মনে করেন এক একজন এক একটা প্লেট দেখতো, যে এটার দাম কত, ওটার দাম কত। এক পর্যায়ে এমন হতো, যেমন আমাদের একটা ঘটনা আছে, এক পর্যায়ে এমন হতো যে মহিলা বিক্রি করতে আসছে, এই মহিলা বলতো আরে রাখেন তো, আপনি শুধু দামই জিজ্ঞাসা করতে পারবেন, কিনতে পারবেন না। যখনই ধমকটা দিল, তো যিনি দাম জিজ্ঞাসা করতেছেন তিনিও খুব রেগে গেছেন। রেগে গিয়ে বললেন যে কি বললি তুই, আমি কিনবো না মানে কি, তোর সবগুলো মাল কিনবো। এই মহিলা বলতেছেন কিনবেন বুঝছি, আপনি কত কিনেন না হয়েছেন আপনি। এবার বিক্রিকর্তা মহিলা বলতেছে আরে কি বলেন আপনি, আপনি কিনবেন বুঝছি, এতক্ষণ পর্যন্ত দামাদামি করেন, এই কোনো কিছু কিনানোর নামগন্ধ নাই, আপনি কেমন কিনুন না এটা জানা হয়েছে, বোঝা হয়েছে। এবার ওই দামাদামি করেন না, মহিলা বলেন দাম বল, তুই সব নিয়ে নিব, তুই শুধু দামে না বলবি। এই মহিলা মনে করেন যে এবার 3000 টাকা বললো, তিনিও রাগের মাথায় 3000 টাকা দিয়ে লাই শুদ্ধ কিনে ফেলছেন। কিনে ফেলার পরে এবার যখন ঘরে নিয়ে দেখলো যে আরে জিনিসপত্র যা আছে সব কিছুর দাম 800 টাকাও হয়তো হবে না, লাইসহ সব কিছুর দাম 800 টাকাও হবে না, কিন্তু ওই যে জিদ উঠাই ফেলছে। জিদ উঠানোর কারণে 800 টাকার জিনিস 3000 টাকা দিয়ে কিনে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনও যেন এমন করতেছেন যে তোরা এই কোরআনের মতো 10টা সূরা কেন, একটা সূরা মানতে পারবি না। এবার এরা মনে হয় মানে ভাষা এমন, যেটা বলতেছে আল্লাহ কি বলছেন আপনি, পারবো না। আল্লাহ বলে অবশ্যই পারবি না, চেষ্টা করে দেখ, পারলে তোদের মধ্য থেকে সবাইকে নিয়ে চেষ্টা করে দেখতে পারবি না। আমি আল্লাহ বললাম পারবি না। আপনারা বলেন তো দেখে, এখনো পর্যন্ত এই কোরআনের মতো করে একটা সূরা কেউ নাজিল করতে পেরেছে, কেউ তৈরি করতে পেরেছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? যেই কোরআন এতটা অথেন্টিক, যেই কোরআনের বিকল্প কোনো গ্রন্থ নাই, যেই কোরআনের বিকল্প কোনো সূরা কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই, এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্যে। দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা
আমরা এই কোরআনটাকে দূরে ঠেলে দিয়েছি, আমরা এই কোরআনের শিক্ষাটাকে দূরে ঠেলে দিয়েছি। যেই অথেন্টিক গ্রন্থটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, এই গ্রন্থটা থেকে আমরা উপকার হাসিল করতে পারছি না। এই আমার এত চমৎকার, এত চ্যালেঞ্জ, এত অথেন্টিকের চ্যালেঞ্জ পৃথিবীর কোনো গ্রন্থ দিতে পারবে না আল কোরআন ব্যতীত। এই কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। বলেন তো ভাই, এই কোরআন আল্লাহ কাদের জন্য নাজিল করেছেন? আরও জোরে বলেন, কাদের জন্যে? এবার যদি আমি জিজ্ঞাসা করি, কয়জন ভাই এখানে আছেন যে ভাই এই কোরআন আল্লাহ আপনার জন্য নাজিল করেছেন? এতক্ষণ বললাম কি যে কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। শব্দ চেঞ্জ করেন, বলেন এই কোরআন আল্লাহ আমার জন্য নাজিল করেছেন। বলেন ভাই, বলেন আবার, এই কোরআন আল্লাহ আমার জন্য নাজিল করেছেন। তো যেই কোরআন আল্লাহ আপনার জন্য নাজিল করেছেন, আপনার হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন, ভাইয়া হে আমার মুসলমান ভাই, আপনি এই কোরআনটাকে দূরে ঠেলে দিলেন। এবার আপনার কথা যে কিভাবে দূরে ঠেললাম? যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে যদি এখন 100 মুসল্লি হয়, আমার দিল বলে যে অন্তত 80 জন মুসল্লি এমন যারা সূরাতুল ফাতিহাটা সহিভাবে পড়তে পারে না। তা আমার দিল বলে, আমার এই ধারণা মিথ্যে হতে পারে, মানে সঠিক নাও হতে পারে। 70 জন এমন হতে পারে যারা সূরাতুল ফাতিহা সহিভাবে পড়তে পারে না, অথচ তিনি বলেন এই কোরআন আল্লাহ আমার জন্য নাজিল করেছেন। তিনি বলেন এই কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। তিনি বলেন এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। তবে তিনি এই কোরআন থেকে দূরে। অথচ এই কোরআন এতটা অথেন্টিক কোরআন যে কোরআনের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হে আমার ভাই, পৃথিবীতে একমাত্র গ্রন্থ কোরআন, একমাত্র কিতাব কোরআন, একমাত্র কালাম কোরআন, যেটা মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন। বাংলা পড়লে মানুষ বাংলা শিখে। বাংলার কোথাও এটা লেখা নাই যে বাংলা পড়লে মানুষ হয়। ইংরেজি পড়লে মানুষ ইংরেজি শিখে, গণিত পড়লে মানুষ গণিত শিখে, সায়েন্সের বিষয়গুলো পড়ে তিনি বিজ্ঞানী হন। পৃথিবীর কোরআন ছাড়া এমন একটা গ্রন্থ কোনো ভাই পারলে আমাকে দেখান যে এই গ্রন্থ বলছে যে এই গ্রন্থটা মানুষ বানানোর জন্যে, এই গ্রন্থটা মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, শুধুমাত্র কোরআনটাই মানুষকে মানুষ বানায়। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। দেখেন আল্লাহ আগে বলছেন কি আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। কিন্তু বিষয়টা তো এমন হওয়া দরকার ছিল না, দয়াময় আল্লাহ মানুষ বানিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে না দেখা যেত যে বিষয়টা মিলে। আল্লাহ বলতেছেন কি তিনি আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। এই কথাটা বুঝবেন কিভাবে? আমাদের দেশে অনেক সময় আমরা বলি যে হুজুর যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন, ও যাতে একটু মানুষ হয়। মনে করেন 2টা সন্তান, একটা সন্তানের ব্যাপারে আপনি বলেন যে আমার ছেলেটা মানুষ হয়েছে, আরেকটা সন্তানের ব্যাপারে আপনি বলেন যে ও মানুষ হয় নাই। কেন মানুষ হয় না আপনি বলেন? কারণ ও রাস্তাঘাটে ইফটিজিং করে, ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, অবৈধভাবে চলাফেরা করে। আরেকটা সন্তান ঠিকভাবে চলাফেরা করে। কিন্তু আপনার উভয় সন্তানের 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2টা কান আছে, তার বলার মতো মুখ আছে, দেখতেও বলে 2টারই একরকম। কিন্তু আপনি বলতেছেন যে একটা মানুষ আর একটা অমানুষ। তার মানে মানুষের আকৃতি হলে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনে এটাই বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যেই ইনসান কোরআন শিখবে সেই মানুষ হবে। কোরআন যার মধ্যে নাই সে মানুষ নয়, যে কোরআন শিখে নাই সে একটা প্রাণী। সে যদি মনে করেন যে বিজ্ঞানী হয়, সে বিজ্ঞানীর প্রাণী।
সে যদি মনে করেন ভিন্ন কোনো লাইনে উচ্চতর ডিগ্রি হয়, সেই দৃষ্টিতে একটা প্রাণী, কিন্তু সে মানুষ হয় নাই। মানুষ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কোরআন শিখতে হবে। পৃথিবীর একমাত্র গ্রন্থ হলো আল কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যে কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াত প্রজ্ঞাময় আয়াত, প্রত্যেকটি শব্দ প্রজ্ঞাময় শব্দ, অনর্থক কোরআনের কোনো শব্দ, কোনো নুক্তা, কোনো হরকত কেউ দেখাতে পারবে না। কোরআনের সবটাই প্রয়োজনীয়, দরকারি। আর পৃথিবীতে যত গ্রন্থ আছে কোরআন ছাড়া, সকল গ্রন্থে প্রয়োজনীয় আছে, অপ্রয়োজনীয় আছে। যেমন মনে করেন বাংলায় আছে কি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, প্রয়োজনীয়, ভালো কথা, দরকারি কথা। এরপরে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ভালো কথা, দরকারি কথা। কিন্তু বাংলায় অপ্রয়োজনীয় কথা আছে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই যে মনে করেন আগডুম বাগডুম ঘোড়াডুম, এই যে ডুম ডুম, এই শব্দগুলো, এগুলো কি অপ্রয়োজনীয় শব্দ। আপনি চাইলে যাত্রার সাথে এখন লাগাতে পারেন, পাখা ডুম, লাইট ডুম, দরজা ডুম, দড়ি ডুম, যেমন আগডুম বাগডুম অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় বাংলায় আরও আছে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। ভাই আপনাদের তো আলহামদুলিল্লাহ বয়স অনেক হয়েছে, আমার না মনে করেন এখনও দাড়িগুলো কাঁচা দাড়ি, কালো দাড়ি, পাকা দাড়িওয়ালা তো অনেক আছে। এ পর্যন্ত আপনাদের নজরে কেউ হাট্টি মাটিম টিম বলতে কোনো প্রাণী কি দেখছেন নি কেউ কোনো প্রাণী? তারপরে বলতেছে তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। শিংওয়ালা কোনো প্রাণী ডিম পাড়ে এমন কোনো প্রাণী কেউ চিনেন? তার মানে কি এটা অপ্রয়োজনীয় কথা। যে এটা লিখছে হাট্টি মাটিম টিম বলতে কোনো প্রাণী আসমানের নিচে জমিনের উপরে নাই, সৌরজগতেও নাই। আপনি খোঁজখবর লাগাই দেখেন, চাঁদের দেশেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই, হিমালয়ের পর্বতের উপরেও হাট্টি মাটিম টিম বলতে কোনো প্রাণী নাই। এখন হাট্টি মাটিম টিমটা কে? আমার মন বলে যে এই কবিতাটা লিখছে হাট্টি মাটিম টিম, সে নিজে হাট্টি মাটিম টিম, আর না হলে সে হাট্টি মাটিম টিম পাইছে কই? এটা হলো অপ্রয়োজনীয়। কুরআনুল কারিমে এমন অপ্রয়োজনীয় কোনো শব্দ, কোনো নুক্তা, কোনো হরকত নাই। এই কোরআন মানুষকে মানুষ বানানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ভাই আমরা এই কোরআনটা থেকে দূরে সরে আছি। কোরআনের প্রথমটা বললাম, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এমন সন্দেহাতীত একটা ফজিলতপূর্ণ কালাম, এই কালাম থেকে আমরা মুসলমানরা দূরে সরে আছি। যে কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ বানানোর জন্যে নাজিল করেছেন, আমরা মুসলমানেরা এই কোরআনটা থেকে দূরে সরে আছি। এই কোরআন তো এমন গ্রন্থ, যেই গ্রন্থটা কাফেরদের দিলও তোলপাড় শুরু করে দিত, অথচ এই কোরআনের বাণী আমরা 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ শুনতেছি, আমাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কাফেরও যখন, ইমানদার না, মুমিন না, একজন কাফেরও যখন তার দিল দিয়ে কান লাগিয়ে কোরআন শুনেছে, ওই কাফেরও পরিবর্তন হয়ে গেছে। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন কেউ যদি 3টা জিনিস একত্রিত করে শ্রবণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। কি কি? কান, দিল আর নিজে উপস্থিত থেকে। নিজে উপস্থিত থাকতে হবে, কান লাগাতে হবে, দিল দিতে হবে, তাহলে তার পরিবর্তন অবশ্যই হবেই হবে, নিশ্চিত হবে। তো আমার আপনার পরিবর্তন হয় না কেন? কারণ আমরা গাফলতির সাথে শুনি। আমরা আসছি তো মসজিদে, এসে ঝুরানি শুরু, ঘুমা, হুজুরের আলোচনা করে,
অসংখ্য মুসল্লি এমন আছে ঘুমায়, বসে বসে ঘুমায়। কেন ঘুমায়? এখানে আসলে ভালো লাগে, শান্তি, ঘুমায়। অনেক যুবক এমন আছে যে আসবে শেষে দিয়ে উপরে উঠে কথা বলবে, মোবাইল চালাবে, কথা বলবে, হই হুল্লোড় করবে, ডালান দিয়ে বসে থাকবে, এগুলো করবে, গাফলতের সাথে শুনবে। তার দিলকে, তার কানকে সে এই বয়ানের দিকে দেয় না, এই আলোচনার দিকে দেয় না। যদি এই আলোচনার দিকে দিলটা দিত, যদি এই আলোচনার দিকে কানটা লাগাতো, যদি নিজে উপস্থিত থেকে স্বচক্ষে দেখে দেখে শুনতো, তাহলে তার পরিবর্তন অবশ্যই হতোই হতো। উতবা সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। তাদের একটা মজমা ছিল কাফেরদের। এই মজমা থেকে উতবা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি মুহাম্মদের কাছে যাই, ওকে কিছু অফার করি, দেখি সে কোরআনের দাওয়াতটা বন্ধ করে কিনা। উতবা গিয়ে বলতেছে যে ভাতিজা, তোমার কাছে কিছু পরামর্শ নিয়ে আসছি, অফার নিয়ে আসছি তোমার জন্য। তুমি এই কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও, আমাদের বাপদাদা দাওয়াত দাও। তুমি যদি এই দাওয়াতটা বন্ধ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব। তুমি যদি নারী চাও নারী দিব, তুমি যদি অর্থ চাও অর্থ দিব, তুমি যদি ধন সম্পদ চাও ধন সম্পদ দিব, ক্ষমতা চাও ক্ষমতা দিব, যা চাইবে তাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা, আপনার কথা যা আছে সবটাই বলেন একসাথে। যখন সে সব অফারগুলো একসাথে বলে শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনারটা শেষ হয়েছে কিনা? তো তিনি বললেন যে হ্যাঁ, আমারটা শেষ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার আমি বলে আপনি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল হামিম আস-সাজদা পড়া শুরু করলেন। পড়া শুরু করে তিনি যখন 13 নম্বর আয়াতে আসলেন, ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ। একটু বলার সাথে সাথে উতবা বলতেছে ভাতিজা তুমি থামো, আর বলিও না। তুমি যদি আর বলো আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না, আমি ইমান গ্রহণ করে ফেলতে হবে, আমাকে ছেড়ে দাও, আমি আর নিজেকে স্থির রাখতে পারতেছি না। উতবা এখান থেকে চলে গেল। চলে গিয়ে সে তার সঙ্গী সাথীকে বলতেছে যে মুহাম্মদ তো আমাদেরই বংশের একজন, তোমরা ওর বিরোধিতা করিও না, ওকে মারিও না, ওর পিছনে লেগে যাইও না। সবাই বলতেছে যে কী এমন হলো যে আপনি মুহাম্মদের পক্ষে বলা শুরু করছেন? বলল মুহাম্মদ আমাকে এমন কিছু শুনাইছে যেটা ইতিপূর্বে আমি কখনোই শুনি নাই। সবাই বলতেছে যে মুহাম্মদ আরবি ভাষায় বলল, আপনি আরবি ভাষার মানুষ, আপনি এমন কি শুনলেন? বললো আমি কিছুই বুঝি নাই ও কি বলছে। ফাইন আরাদু, সে শুধু বজ্র বলছে, আমি একটু শুনছি, আমার অন্তরে কাঁপন ধরে গিয়েছে। তোমরাই মুহাম্মদের বিরোধিতা করিও না। যদি মক্কার অন্যান্যরা তাকে পরাজিত করে ফেলতে পারে তাহলে তার পরাজয় হয়ে যাক। যদি সে বিজয় অর্জন করে, সে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এই বিজয় তোমাদেরও বিজয়, তার বিরোধিতা করিও না। এখানে একটু কথা বলি, মুসলমান ভাই আমার, আমাদের এই কোরআন হলো এই জমিন চালানোর দলিল। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা আর কোরআনকে চুমু খাওয়ার জন্য মুসলমানদেরকে দেন নাই। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন এজন্যে যে মুসলমানরা এই কোরআন পড়ে পড়ে এই কোরআন অনুযায়ী জমিনকে শাসন করবে। সংক্ষেপে শুধু এতটুকু বলি, আপনারা বুঝেন, মানুষ, শিক্ষিত মানুষ, শহরের মানুষ, এই কোরআন যাতে করে এই পৃথিবীতে কায়েম হয়, এই কোরআনের বিধান যাতে করে এই পৃথিবীতে কায়েম হয়, এমন আন্দোলন আমাদের করা উচিত। আমরা যাতে করে এই কোরআনের অধীনেই থাকতে পারি, এই কোরআনের বিধানেই থাকতে পারি, এই কোরআন দিয়ে আমাদের সমাজ চলে, এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এই কোরআন দিয়ে আমাদের এই পৃথিবীটা চলে, এমন একটা কোরআনের কায়েম, এমন একটা কোরআনের রাজ আমাদের পৃথিবীতে প্রয়োজন। তাহলে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় যেমন পৃথিবীতে শান্তি ছিল, মুসলমানরা শান্তিতে ছিল, আমরা তেমনইভাবে শান্তিতেও থাকতে পারবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে এই কোরআন কাফেরদের দিলেও তোলপাড় সৃষ্টি করত, অথচ এই কোরআন আমার আপনার দিলে তোলপাড় সৃষ্টি করে না। এই কোরআন শিখার আগ্রহটা আমার আপনার দিলে হয়ও না, যে কোরআনটা আমাদেরকে শিখতে হবে। এই কোরআন আমি পারি না, এজন্য অনুশোচনাও আমাদের হয় না। মানে আমি যে কোরআন পারি না, আমার একটু অনুশোচনাও হয় না। আল্লাহ কি বলছেন জানেন?
বললে তো আপনার গায়ে লাগবে, কিন্তু আমি চাই কি জানেন, আপনার হাড্ডিতে লাগুক, আপনার মগজে গিয়ে লাগুক। আল্লাহ আরবিতে বলছেন, আমি অনুবাদ করব। আল্লাহ বলছেন কি জানেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। যার কান থেকেও শুনে না, যার চোখ দেখে না, যার অন্তর থেকে উপলব্ধি করে না, আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি, এ হলো একটা নিকৃষ্ট প্রাণী। আল্লাহ আপনাকে মানুষ বলে নাই। আপনি কোরআন পারেন না, আপনি কোরআন শেখার চেষ্টা করেন না, আপনি কোরআন বুঝেন না, আল্লাহ আপনাকে মানুষ বলে নাই। আল্লাহ আপনাকে বলছেন আপনি একটা নিকৃষ্ট প্রাণী। যিনি কোরআন পারে না, কোরআন শেখার চেষ্টা করে না, আমি বলছি তাকে নিকৃষ্ট প্রাণী? আমি বলছি না। কে বলেছেন? আল্লাহ বলছেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা খুলে মাঝামাঝিতে আয়াত পাবেন, সূরাতুল আনফাল। আল্লাহ বলছেন যে কোরআন পারে না, কোরআন বুঝে না, কোরআন শেখার চেষ্টা করে না, এ একটা নিকৃষ্ট প্রাণী। এর কান থেকেও এ শোনে না, এর চোখ দেখেও দেখে না, এর অন্তর উপলব্ধি করতে পারে না। আমি জানি না আপনাদের দিল পর্যন্ত যায় কিনা। যদি যায়, তাহলে এমন একজন মুসল্লি থাকার কোনো প্রয়োজন নাই, এমন একজন মুসল্লিও থাকবে না যে আজ থেকে কোরআন শিখার প্রচেষ্টা করবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, বাংলা শিখা কঠিন, ইংরেজি শিখা কঠিন, গণিত শিখা কঠিন, কিন্তু এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বাংলার চাইতেও কোরআন সহজ, ইংরেজির চাইতেও কোরআন সহজ, গণিতের চাইতেও কোরআন সহজ। আল্লাহ যদি আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে যে বান্দা কোরআন শিখলি না কেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো যে বান্দা তুই কোরআন শিখলি না কেন, আপনি জবাব দিলেন যে আল্লাহ অঙ্ক ইংরেজি পড়তে পড়তে কোরআন শিখার আর সময় পাই নাই। কি মনে হয় এই জবাব আল্লাহ গ্রহণ করবে? যদি বলে আল্লাহ ব্যবসা বাণিজ্যের অনেক চাপ ছিল, এজন্য মাওলা কোরআনটা শিখতে পারি নাই, গ্রহণ করবে? আল্লাহ চাকরি বাকরি অনেক চাপ ছিল, রাজনৈতিক দলের নেতা ছিলাম, অনেক জনগণকে সামলাইতে হতো, এজন্য আল্লাহ কোরআনটা শিখতে পারি নাই, এই অজুহাতে আল্লাহ মানবেন তো? ইনশাআল্লাহ মানবে তো। তাহলে কোরআন না শিখে আপনি কোরআন থেকে দূরে কেন? যেই কোরআন কাফেরের দিল পরিবর্তন করত, এই কোরআনকে আপনার দিল কেন পরিবর্তন করে না? ওই যে আপনার গাফলতি, আপনি মনোযোগ দিয়ে শোনেন না, দিল লাগিয়ে শোনেন না, মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনেন না, এজন্য কোরআন আপনাকে পরিবর্তন করে না। আপনি পরিবর্তন হওয়ার জন্য কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে পরিবর্তন করবেই করবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হলো এমন গ্রন্থ যে কোরআন কিয়ামতের ময়দানে তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে আপনার সন্তান এই যে বাড়ি গাড়ি করতেছেন, কার জন্যে? আপনি থাকবেন চিরস্থায়ী এখানে। আপনার যে বাড়ি অট্টালিকা আপনি সাজাইলেন, টাইলস দিয়ে সাজাইলেন, টয়লেটেও টাইলস আপনার, বাহ। আপনার ঘরে এসি, আপনি মারা গেলে আপনাকে ওই টাইলসওয়ালা এসিওয়ালা রুমে কবর দেওয়া হবে তো? কোথায় কবর দিবে? মাটিতে। যেই সন্তানের জন্যে এত কষ্ট, জীবন জৈবন সব বিসর্জন দিয়ে এত কষ্ট করতেছেন, ওই সন্তান কবরে আপনার সাথে থাকবে তো? থাকবে? আপনার স্ত্রী আপনার সাথে থাকবে তো? কার জন্য এত কষ্ট আপনার? কার জন্যে? নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন যে আপনার সন্তান আপনার থেকে পালাবে, যার জন্য এত কষ্ট। হালাল নাই, হারাম নাই, দিন নাই, রাত নাই, ঘাম, কত কষ্ট আপনার, ঘুমাতে পারেন না, শুধু একটু সুখে শান্তিতে থাকার জন্যে। দুনিয়ার 50-60 বছরের সুখে শান্তিতে থাকার জন্যে পরিবারের বাবা, ছেলে, দাদা সবাই মিলে পরিশ্রম করতেছেন। কয় বছর? 60 বছর, 70 বছর। আখিরাতের জীবন 60-70 বছর। কত বছর বলতে পারবেন না কেউ? অগণিত বছর। তো 60-70 বছরের জন্য যদি আপনার এত পরিশ্রম হতে পারে, অগণিত বছরের জন্য কত পরিশ্রম হওয়া দরকার ছিল? সে পরিশ্রম আপনার কই ভাইয়া? এই কোরআন আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দাঁড়াবে না।
আপনার এই স্ত্রী আপনার পক্ষে দাঁড়াবে না, কিন্তু আপনি যদি কোরআনকে সঙ্গী করে নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, উম্মত কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কিয়ামতের ময়দানে তার সাহেবের জন্যে, তার তেলাওয়াতকারীর জন্যে, তার সাথীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুপারিশ করবে কে? কোরআন। আর আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছে যে কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি হুজুরের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি সুপারিশ করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আমার নিজেরও তো অবস্থা নাই, আমার নিজের কোনো গ্যারান্টি আছে? ওই ওলি আপনার জন্য কি সুপারিশ করবে? বুজুর্গ আপনার জন্য কি সুপারিশ করবে? বুজুর্গ তো ওই দিন হায় হায় করবে, বুজুর্গ তো ওই দিন ইয়া নাফসি করবে, বুজুর্গ তো ওই দিন হতাশ থাকবে যে আমার জানে কি হয়। নবী রাসূলরা যেখানে হতাশ থাকবে, বুজুর্গের ওখানে অবস্থা কি? কিন্তু এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, নিশ্চিত করবে। আপনি এই কোরআনটাকে দূরে ছেড়ে দিলেন, আপনি এই কোরআনটাকে দূরে ঠেলে দিলেন ভাইয়া। তো আমাদের এই মসজিদে আমি নিজের দায়িত্ব মনে করি এটা, যে আমার মুসল্লিদেরকে, অন্তত আমার এই অঞ্চলে মুসল্লি যারা আছে, এমন একজন মুসল্লিও যাতে না থাকে যে মুসল্লি কোরআন তেলাওয়াত পারে না। আমি আমার চেষ্টায়, আমি এটা বলি না যে আপনি আমাকে কোরআন শিখার বিনিময়ে কিছু টাকা দান করেন, না ভাইয়া। এটা আমার নিজের জন্য দায়িত্ব মনে করি, এটা আমার পরকালের পাথেও মনে করি। আপনি কোরআন শিখতে আসেন, আমি ইনশাল্লাহ আপনাকে সময় দেব। ফজরের পরে কিছু ভাই পড়ে, আলহামদুলিল্লাহ, ওনাদের যারা পড়ে আপনারা তাদের কাছ থেকে মতামত নিয়েন যে কেমন পড়ে। আলহামদুলিল্লাহ, ওনাদের কায়দা শেষ হয়ে ওনারা কোরআন শুরু করেছে। আজকে শুক্রবার এশার পর থেকে ইনশাল্লাহ আরেকটা বেচ শুরু করা হবে। আপনি শুধুমাত্র ভাই লেগে থাকেন, আপনি চেষ্টা করে যান। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, সফলতা আল্লাহর পক্ষ থেকে। আপনি প্রচেষ্টা করেন যে আমি কোরআন শিখতে চাই, সফলতা আল্লাহ দিবেন ইনশাল্লাহ দিবেন। আপনার চেষ্টা প্রয়োজন। আপনি আসেন ইনশাল্লাহ, আমি আমার মতো করে চেষ্টা করব। যদি আপনার প্রতি আমার বিন্দু পরিমাণ বিরক্তি আপনি দেখেন যে আরে হুজুরের কাছে পড়ে আসি, এই যে মুরব্বী, মনে করেন যে দাঁতও নাই অনেকগুলা, 60-70 বছরের উপরেই তো হবে, তিনি যে আমার কাছে পড়তেছে, আমার কখনো বিন্দু পরিমাণ বিরক্তি আসে নাই। আমি যখন হিফজখানায় পড়াতাম, ছাত্ররা আটকে গেলে, ভুল পড়লে চরম রাগ উঠে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে পড়াই আমি, আমার বিন্দু পরিমাণ রাগ একটু উঠে না, একবারও না। বারবার বললেও আমার কোনো পরিমাণ রাগ উঠে না। আমি বলতেছি ভাই আপনি আসেন, আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আপনি আমাকে বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগবে না, বিনিময়ে আমাকে আল্লাহ দেবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি আসেন, আমি আপনাকে শেখাতে চাই, আপনি আসেন, আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। এই কোরআন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এমন কোরআনকে আপনি দূরে ঠেলে দিলেন যে কোরআনে কোনো সন্দেহ নাই। এমন কোরআনকে আপনি দূরে ঠেলে দিলেন যে কোরআন মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাঠিয়েছে। এমন কোরআনকে আল্লাহ আপনি দূরে ঠেলে দিলেন যে কোরআনকে কাফেরদের অন্তর তোলপাড় করে দিত। এমন কোরআনকে আপনি দূরে ঠেলে দিলেন যে কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। কোরআনে আরও অনেক ফজিলত আছে, এগুলো বলার সময়ও নাই। যেইগুলো বললাম এগুলো যদি কেউ মানে এটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা